এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম। আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় খেয়েছি। আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম, সব কিছু জানতে হলে স্টে টিউন আর দেখতে থাকুন আমরা কি কি করি। সো ফার্স্ট ডে হচ্ছে আমি, বাবা আর স্বচ্ছ তিনজন মিলে আমরা মেট্রোর দিকে যাচ্ছি। মেট্রো হয়ে আমরা যাব মম্মিদিদের ওইখানে। মম্মিদিদের বাসায় যাব না, বাট ওরা হচ্ছে আমাদেরকে জাস্ট রাস্তা থেকে পিক করে নিবে। সো আমরা ফার্স্টে কারওয়ান বাজার যাচ্ছি। অনেক ভিড় ছিল মেট্রোতে, অবস্থা দেখেন, মানে দাঁড়ানোর জায়গা নাই মেট্রোতে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। আমরা যাচ্ছি নীলা মার্কেট। আজকে ড্রাইভার এভিনিউটা, আর সামনে বাবা, এখানে মম্মিদি আর স্বচ্ছ আর আমি। সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, এক পাশে মেঘলা আর এক পাশে রোদ, তার মধ্যে এই আকাশটা কি যে সুন্দর, মানে জাস্ট আকাশ দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। এরপর আমরা এক্সপ্রেসওয়েতে উঠলাম আর 300 ফিটের রাস্তায় চলে গেলাম। সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এখানে। আর এখানে অনেক বাজার বসেছিল, অনেক টাটকা টাটকা বাজার ছিল, বাট এত চড়া দাম ছিল, মানে বলার বাহিরে। হ্যাঁ, শাকসবজির দাম বেশি এখন, কিন্তু তাই বলে শাকসবজির দাম এত বেশি আমি এখানে না আসলে জানতাম না। বাট তাও আমরা ঘুরে দেখছিলাম কি কি আছে, কি কি সবজি বিক্রি করছিল। মানে সবজিগুলো ঢাকার চাইতেও বেশি দাম। কিছু না কিনেই ওখান থেকে চলে গেলাম আর এখানে আসলাম নাগা সিঙ্গারা খেতে। এখানে নাকি ভাইরাল নাগা সিঙ্গারা পাওয়া যায়, তাই ভাবলাম একটু ট্রাই করে দেখা যাক কেমন। কি লবে? এই সিঙ্গারা কিনতে হলে এখান থেকে আবার টোকেনও নেওয়া লাগে। যাই হোক, এই যে পাশে হচ্ছে একদম গরম গরম বেগুনি ভাজা হচ্ছিল, আর এক পাশে সিঙ্গারা বানানো হচ্ছিল, আর এক পাশে মনে হয় আলুর চপ বানানো হচ্ছিল। আমাদের খাবার চলে আসছে, এই যে গরম গরম আলুর চপ আর গরম গরম নাগা সিঙ্গারা। বাচ্চা কো হিরিকে জাল কাহে সাং দুবগমান জাল জাল বলা হ্যাঁ জাল জাল Tarawakan ini apa tarawakan? Kalau Mana? আলু চপ। itu kalau sudah iya tuh. Sama tahu ya. Kalau jangan deh. Dalam bulu ya bote. আমি একটু করে নাগা সিঙ্গারা খেয়েছিলাম, বাট আমি যেহেতু ঝাল খেতে পারি না তাই আমি নাগা সিঙ্গারাটা বাদ দিয়েছি। বাট আলুর চপটা খেয়েছিলাম, মজা ছিল। কিন্তু এই যে বেগুনিটা, এটা এত মজা হবে আমি লিটারেলি ভাবতে পারি নাই। মানে মুখে দেওয়ার পর দেখি যে বেগুনিটা আসলে বেগুনি ছিল, মানে বেগুন ছিল, খুব মজা ছিল। এটা পরে আমরা আবার নিয়েছিলাম। এই তো এইসব খাওয়া শেষ করে আমরা আবার অপোজিটেই চা বিক্রি করছিল, ওইখানে চলে আসি চা খাওয়ার জন্য। একদম খাঁটি গরু দুধের চা বিক্রি করছিল এখানে, তাই ভাবলাম একটু চা খাই গরম গরম। অনেস্টলি মানে বেশ অনেক দিন পরে এত মজার একটা চা খেয়েছিলাম। এরপর চা খেতে খেতে দেখি একদম ঝুম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল, এক পাশে যে গরম চা আর সামনে সুন্দর বৃষ্টি, একদম পারফেক্ট কম্বিনেশন হয়ে গেছে। এরপর চা খাওয়া শেষ করে বৃষ্টিও শেষ হয়ে গেল, আর এই সুন্দর ব্রিজ রাস্তা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম।
괜찮아, 봐봐. দিকু ছোলা ভাজা রবাম নে আদা মেজো এরপর আমরা আশেপাশে ঘুরে তারপর ব্রিজে চলে আসি। আর এখানে এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল, তাই আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে আর অনেকক্ষণ গল্প করেছিলাম। উফ যে বয়ের এরপর সন্ধ্যার পরে আমরা নীলা মার্কেটে চলে আসি। আর এখানে একদম টাটকা টাটকা মাছ বিক্রি করছিল, ওইগুলো দেখছিলাম। এখানেও কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজি বিক্রি করছিল, কিন্তু কম্পারেটিভলি আগের যে বাজারটা ছিল ওইখান থেকে এখানে একটু দাম কম ছিল, এটা বলা যায়। এরপর পুঁইশাকের বিচি নিয়ে নিলাম আর চলে আসলাম এই সুস্বাদু মিষ্টান্ন ভাণ্ডারে। এইখানে লিটারেলি অনেক রকমের মিষ্টি পাওয়া যায় আর ফ্রেশ ফ্রেশ গরম গরম মিষ্টি ছিল সব। মন তো চেয়েছিল সবগুলো খেয়ে ফেলি, বাট নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করেছিলাম, তাই সবাই মিলে জাস্ট কয়েকটা মিষ্টি আমরা ট্রাই করেছিলাম। যেহেতু সেদিন শুক্রবার ছিল তাই মানুষও অনেক বেশি ছিল, তাই আমরা সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই আর চলে গিয়েছিলাম আমরা 100 ফিটের দিকে শেফস টেবলে। এখানে এসে অ্যাজ ইউজুয়াল আমরা এই যে সালাদ বারেই চলে আসি আর এখান থেকে যে যার ইচ্ছা মতো সালাদ সব কিছু নিয়ে নিই। এটাই আমাদের ডিনার ছিল। এরপর ডিনার শেষ করে আমরা ইন্ডালজে চলে আসি আর এখান থেকে আমি লেমন টার্ট নিয়েছিলাম আর বাবা লাটে নিয়েছিল আর এবিনিও দাদা নিয়েছিল এই যে জিরা পানি। এই তো কফি টার্ট এগুলো খেতে খেতে আমরা অনেকক্ষণ গল্প করলাম। এরপর এই চুড়ির দোকানে একটু আসলাম, একটু চুড়ি দেখলাম। দেন এখানে দেখলাম বায়োস্কোপ চলছে। যাই হোক, অনেক ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই ঝুম বৃষ্টির মধ্য দিয়ে বাসায় যাচ্ছিলাম। সো দিনটা আসলে অনেক সুন্দর কেটেছে আর এটা অনলি বিকজ অফ এভিনিউ দাদা আর মম্মিদি। ওরা না থাকলে আসলে দিনটা এভাবে সুন্দরভাবে কাটতো না। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত 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 ঘোরানোর জন্য। সো এই তো এটাই ছিল আমাদের ঘোরাঘুরি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।